হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বলা যেতেই পারে। তো চলো শুরু করা যাক প্রিয় ভারম গল্পের 30 নম্বর পার্ট। তার আগে কিছু বলতে চাই। হ্যাঁ, আমি জানি আমি অনেকটা লং ছুটি নিয়ে নিয়েছি। আসলে আমি চেষ্টা করেছি, কিন্তু আমি একটা নতুন জায়গাতে আছি, তো তাই আমি করতে পারিনি, স্টোরি রেকর্ড করে উঠতে পারিনি। তো আজকে করছি স্টোরিটা রেকর্ড। তো প্রিয় হারানো গল্পের 30 নম্বর পার্ট হবে আজকে। তো আগের দিন যতটুকু হয়েছিল আজকে তারপর থেকেই হবে। আগের দিন আমরা শুনেছিলাম আমাদের রাঘবকে, অর্থাৎ একটা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হচ্ছিল। সেখানে আমাদের রাঘবের বাড়ি পড়েছিল। রাঘব ডিয়ার নিয়েছিল, ট্রুথ নেয়নি। তো এটা আমাদের তনু থেকে ডিয়ার দেবে। তো এতটুকুই হয়েছিল। তো আমরা শুনবো এরপরে কি হতে চলেছে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমাদের তনু তার ভাই রাঘবকে বলছে ডিয়ারটা আমি দেব। তো রাঘব তখন মনে মনে বলছে যে আমি কেন এই খেলাটা শুরু করেছিলাম, অন্য কেউ তো ডিয়ার দিলে হতো। আসলে একটা কথা, এখানে আমরা ভাই বোন বা দিদি দাদা তাদের সাথে যতটাই কমফোর্টেবল থাকি, যতটাই কাছে থাকি, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া একটা আলাদাই। সেখানে তুমি যদি তোমার ভাইকে নিয়ে যাও কিংবা তোমার বোনকে নিয়ে যাও, সেই জায়গাটা না একটু অন্যরকম হয়ে যায়, সেটা তোমরা সকলেই জানো। তো চলো শুরু করা যাক। তো আমাদের তনু ডিয়ার দেয় আমাদের রাঘবকে বলে ওর একটা ফ্রেন্ড আছে, তো তার নাম সাহেব, তো তাকে ফোন করতে বলে। আর তনু বলছে রাঘবকে, তুই এক্ষুনি সাহেবকে ফোন করবি, তোর ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, তাকে তুই ফোন করে আমি যেগুলো বলবো ঠিক সেই কথাগুলো তোকে বলতে হবে। তো রাঘব ওর দিদির দিকে তাকিয়ে থাকে। অ্যাকচুয়ালি আমাদের তনু ওই সাহেব অর্থাৎ রাঘবের যে বন্ধু, তাকে ঠিক তেমন, মানে তাকে দেখে একটু রেখে যায় আর কি। সে কিছু হয়তো উল্টোপাল্টা করে সবসময়, তাই জন্যই রেখে থাকে। তো একটু রাগ ছিল, আর সেই কারণেই রাঘবকে বলছে আমি যেগুলো বলবো সেগুলো বলতে। তো অ্যাকচুয়ালি রাঘবকে কিছু কথা বলে দিয়েছে আমাদের তনু, যে আমাদের রাঘব তেমনই ফোন লাগায়। তো রাঘবকে ফোন লাগিয়ে কিছু এমন কথা বলতে বলেছে যেগুলো একটা ফ্রেন্ডকে বলা সম্ভব নয়, তো বলা যায় না ওরকমভাবে। তো আমাদের রাঘব তো খুব রেগে আছে, তো ফোন করেছে সাহেবকে ভয়ে ভয়ে। তো সাহেব ফোনটা তুলে 3-4টে রিং হওয়ার পরে আর ফোন তুলেই, হ্যালো বডি, কোথায় আছিস তুই? আমি তোকে কত মিস করছি জানিস। আমি শুনলাম তুই ঘুরতে গিয়েছিস তোর দিদিদের সাথে। আমি না তোদের এই ট্রিপটা যদি আমি যেতে পারতাম, খুব মিস করি জানিস। তুই জানি খুব মজা করছিস। আমি যখন শুনেছি তুই গিয়েছিস, তারপরে তোকে আমি নিজের থেকেই ফোন করিনি। আমি চাই না ডিস্টার্ব করতে। আসলে না আমার কোনো দিদি নেই, তো তাই খুব মিস করি দিদিদের। তোর দিদি কত ভালো, তাই না? তাই না, তোর কত ভালোবাসে, তোকে সঙ্গে করে নিয়ে যায়। আমার যদি একটা এমন দিদি থাকতো। তোর দিদি না খুব ভালো। আর এগুলো কিন্তু লাউড স্পিকারে হচ্ছিল, অর্থাৎ ফোন করেই লাউড স্পিকারে দিয়ে দেওয়া হয়েছিল। তো ফোন করেই আমাদের রাঘব হ্যালো বলার আগে এগুলো বলছে আমাদের সাহেব। তো এগুলো শোনার পরে আমাদের তনু কেমন যেন একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আর যখনই সাহেব বললো যে
বলছিস আমার কোনো দিদি নেই, যদি দিদি থাকতো দিদিদের সাথে এমনটা মজা করতাম। তো সেটা শোনার পরে তনু একটু একটু যেন ইমোশনাল হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি রাঘব কিছু বলার আগে ফোনটা আমাদের তনু নিয়ে নেয় নিজের কাছে, বলে হ্যাঁ আমি তনু বলছি, রাঘবের দিদি। হ্যাঁ দিদি, ভালো ভালো আছো? ভালো আছি। আমরা নেক্সট বারে যখন কোথাও যাব তোমাকেও সঙ্গে নিয়ে যাব। তো তুমি এখন তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো বলে রাঘবের কাছে ফোন দিয়ে দেয়। তো রাঘব সাহেবকে বলে যে কিছু বলতে যাবে, তখন তনু বলে দেয় যাতে ও যেন যেগুলো বলেছে সেগুলো যেন না বলে। তো সেই হিসেবে রাঘব কিছু কথা বলে ফোনটা রেখে দেয়। অ্যাকচুয়ালি আমাদের রাঘব যেই ডিয়ারটা দেওয়া হয়েছে সেই ডিয়ারটা কিন্তু মানে একটা ডিয়ার দেওয়া হয়েছে সেটা পাল্টেই গেল, উল্টে গেল। তো এমনই হয়েছে। তারপরে আবার বোটটা ঘোরানো হয়। তো এবারে গিয়ে আমাদের ঋদ্ধির দিকে পড়ে। ঋদ্ধির দিকে। তো কে প্রশ্ন করবে কে প্রশ্ন করবে কে প্রশ্ন করবে সকলে তো প্রায় করে নিয়েছে। এখন আমাদের প্রশ্ন করতে বাকি আছে শ্যাম, সুনি আর আমাদের প্রীতি। এই তিনজনই প্রশ্ন করতে বাকি আছে। হ্যাঁ, রাঘব তো তার দিদিকে প্রথমেই তো দুজনের মধ্যে হয়ে গিয়েছে, তো এখন বাকি আছে সেই হিসেবে করা হবে। তো এই রাউন্ডটা শেষ হয়ে গেলে সেকেন্ড রাউন্ড আবার যখন শুরু হবে তখন আবার নতুন করে প্রশ্ন করতে পারবে কিংবা কোনো কাজ দিতে পারবে, এমনটাই ছিল হয়তো। তো এবার আমাদের প্রশ্ন কে করবে সেটাই নিয়ে ভাবা হচ্ছে। ঠিক সেই সময় আমাদের তনু আবার হাত তুলেছে, আমি করব। মানে প্রশ্ন না, অ্যাকচুয়ালি আমাদের ঋদ্ধি এখনও ট্যুর নেবে কি ডিয়ার নেবে এখনও তেমন কিছু নেয়নি। তো যখন পড়ে না সকলে আমাদের ঋদ্ধির দিকেই তাকিয়ে আছে। তো ঋদ্ধি যখন দেখছে সকলে তাকিয়ে আছে তো আমাদের ঋদ্ধি সকলের দিকে তাকায় এবং সে টুর্তি নিয়ে নেয়। তো কে প্রশ্ন করবে কে প্রশ্ন করবে তখন আমাদের শুনি প্রশ্ন করা স্টার্ট করে। আচ্ছা ঋদ্ধি, সরি একটা কল চলে এসেছিল, তো চলো তারপরে শুরু করা যাক। তো ঋদ্ধি নিয়ে নেয়, ঋদ্ধি টুর্তি নেয়। তো শুনি কোশ্চেন করে, আচ্ছা ঋদ্ধি একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করবো কিনা ভাবছি, কিন্তু করেই ফেলি। আজকে অনেক দিন ধরে ভাবছিলাম করব, কিন্তু করেই ফেলি। তো সকলে শুনির দিকে তাকিয়েছে, কী প্রশ্ন করবে কী প্রশ্ন করবে কী প্রশ্ন করতে পারে তনুকে। তনু হয়তো অন্য প্রশ্ন করতে পারে। এই জায়গায় হয়তো প্রীতিও কিছু বলতে চাইতো, কিন্তু প্রীতি কিছু বলতে চায়নি। আসলে ওর যেমন অবস্থা, এই অবস্থাতে ও কী প্রশ্ন করবে ঋদ্ধিকে। তো আমাদের শুনি আমাদের ঋদ্ধিকে প্রশ্ন করে যে এতদিন মানে ওদের ফ্রেন্ডশিপ তো অনেক আগে থেকেই, তাও ঋদ্ধিকে জিজ্ঞাসা করে যে ঋদ্ধি সত্যি সত্যি কি রিলেশনে নেই, সেটাই জিজ্ঞাসা করে। হ্যাঁ, আমাদের শুনি জিজ্ঞাসা করেছে। একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সঙ্গে যখন সবসময় থাকে একই সাথে থাকে তখন কিন্তু এমনটা হয় না কেউ যে রিলেশনে আছে আর কেউ জানে না, এটা কিন্তু হয় না। কিন্তু শুনির এই প্রশ্নটা কিন্তু এমনটা প্রশ্ন কেউ আশা করেনি, মানে তোমরা কেউ আশা করোনি আর আমিও আশা করিনি, কিন্তু এমনটাই প্রশ্ন করেছে। কেন কি আমাদের ঋদ্ধি বদল একটু তো ঘটেছে। কি ঋদ্ধি, তোকে দেখে তো এখন একটু চেঞ্জ মনে হয়, মানে কয়েকটা দিন মানে আমাদের মনে হচ্ছে নতুন কারোর আগমন ঘটেছে মানে এর আগে এমনটা কিন্তু তুই ছিলিস না। হঠাৎ করে কী হলো, কার আগমন ঘটেছে? তখন শুনির দিকে ঋদ্ধি তাকায়, কী বলতে চাইছিস? আমার আগে এমনটা ছিল না, এমনটা হয়েছে, কী বদল ঘটেছে? দেখছি আমি কিছু একটা বদল ঘটছে কিছুদিন ধরে। তো আমাদের কি তার নামটা বলা যেতে পারে? কি কি কথা বলছিস তোরা? এমন কিছুই নয়। তখন তনু তাকিয়ে থাকে ঋদ্ধি দেখে,
হাসছে, মনে মনে বলছে ব্যাটা তুই খুব চিটিং করছিস, তোকে আমাকেই বের করতে হবে এই জায়গা থেকে, নাহলে তুই একেবারেই ফেঁসে যাবি। সেটাই ভেবে আমাদের তনু শরীর দিয়ে তাকায়, সত্যি তোর কাছে আর কোনো প্রশ্ন নেই, তুই এমন একটা প্রশ্ন করলি, আমাদের ঋদ্ধিকে কি তুই তাহলে চিনতে পারলি না, তাই তো? তনু, ঠিক আছে, তোর কথায় আমি একটা অবান্তর প্রশ্ন করে ফেললাম, ঠিক আছে। মানে তখন আমাদের শ্যাম বলছে, তোর কাছে কি আর অন্য প্রশ্ন ছিল না, দেখে দেখে এটাই করতে হলো? তো এটাই সকলের কাছে ক্লিয়ার হলো, মানে সকলের, তনু বিশেষ করে কথার মধ্যে এই কথার কথার ভাঁজে আর কি এই কথাটা সকলে ভুলে যাবে তেমনটা করিয়ে দিল। তো তেমনই হলো, যে কথাটা আর কেউ তুললো না, এই আমরা একই সাথে ফ্রেন্ড হই, তুই এমন কথা জিজ্ঞাসা করছিস, এমন কথা বলছে, তো সে কী করবে বেচারা, সে ঘুরিয়ে দিয়েছে কথা। তো আসলেই কিন্তু তনু বুঝতে পারছে ব্যাটা তোকে বাঁচানোর জন্য কত কী করতে হবে আমাকে, আমি এখনও বুঝতে পারছি না। তো খেলাটা একটু আগিয়ে যাক, তো সেই হিসেবে খেলা চলছে। তো এইবারে ডিরেক্ট আমাদের প্রীতির কাছে পড়ে, আবার ঘোরানো হয়। তো প্রীতিকে কে প্রশ্ন করবে, ঋদ্ধি কিন্তু এখনও না কাউকে প্রশ্ন করেছে, না কাউকে কোনো ডিয়ার দিয়েছে। এবার আমাদের প্রীতি ট্রুথ নেবে কি ডিয়ার নেবে, তো হ্যাঁ, এবার প্রীতি জিজ্ঞাসা করবে তেমনটা মাইন্ডে নিয়েছিল, কিন্তু মাঝখান থেকে রাঘব বলে, প্লিজ 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 আমি প্রশ্ন করি প্লিজ। মানে ট্রুথই নিয়েছে আমাদের 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 প্রীতি ট্রুথ নিয়েছে। তো এটাই আমাদের সকলের কাছে, প্রীতি কিন্তু একজন নতুন মানুষ। তো ট্রুথ যখনই নিয়েছে তখনই আমাদের আমাদের রাঘব হাত তুলছে, তো সকলে বলতো আচ্ছা ঠিক আছে, এগ্রি হয়ে গেল। তো আসলে প্রীতি কিছু প্রশ্ন করতে চাইছিল, কিন্তু কি সে জায়গায় রাঘব যখন এমন করে বলছে, তো সকলে এগ্রিও, সকলে রাজি হয়ে যায়, সকলে নিজের সম্বোধন জানায় যে হ্যাঁ ঠিক আছে তুমি প্রশ্ন করো। তো সেই হিসেবে অনেক এক্সাইটেড আমাদের রাঘব। তো এবার রাঘব প্রশ্ন করবে, অনেকক্ষণ ধরে প্রীতির দিকে তাকিয়ে থাকে, আর তারপরে বলে, তো প্রীতি তাড়াতাড়ি নামটা বলে ফেলো। মানে কী নাম বলবো? আমি তখন শুনে নিয়েছিলাম। কি শুনে নিয়েছিলে? যখন দিদিকে তোমার বার্থডেতে রোজ দেওয়ার কথা হচ্ছিল, তখন আমি শুনে নিয়েছিলাম। তো আমাদেরকে এবার বলে ফেলো তোমার মনের মানুষটাকে। তো মানে আসলেই এই খেলার মধ্যে সকলেই যেন তার মনের মানুষকে সেটাই জানার জন্য বেশি কৌতূহল, যেন আর কিছু নেই দুনিয়াতে প্রশ্ন করার মতো, কাজ দেওয়ার মতো। যাই হোক, একটু ডিফারেন্ট ছিল আমাদের তনুরটা। তো সেই হিসেবে যখন প্রশ্ন করে তখন সকলেই প্রীতির দিকে তাকিয়ে থাকে, কারণ প্রীতি একেবারেই নতুন একজন, মানে ওদের কাছে নতুন। তো এটাই তো জিজ্ঞাসা করেছে সকলে কৌতূহল নিয়ে জানার জন্য উৎসাহ। তো তখনই আমাদের প্রীতি বলে, তেমন কেউই নয়, কেউ তেমনটাই নয়, আমিও জানি না কে। তো সকলে বলে কী ব্যাপারটা আগে জানতে চাইছে। তো তখনই আমাদের ঋদ্ধি এই ব্যাপারটা মানে প্রশ্ন করবে, তখন অনেক কিছু বলবে, সেই জন্য বলল একবারে একটাই প্রশ্ন, তুমি জানতে চেয়েছো কে সেই মনের মানুষ। ও বলতে পারেনি, তাহলে এত কৌতূহল কেন তোমাদের, কী ব্যাপারটা সেটা পরেও জিজ্ঞাসা করে নিয়ে যাওয়া যাবে। তো আমার মনে হয় খেলাটা কিন্তু এখন বন্ধ করা দরকার, কারণ দেরি হচ্ছে আর আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আমরা একটু নদীর দিকে যাওয়া যাক। তো যখনই বলছে নদীর দিকে যাওয়া যাক, তখনই আমাদের প্রীতির পায়ের দিকে ঋদ্ধি তাকায় যে যেতে পারবে কিনা। অ্যাকচুয়ালি একটু তো ট্রিটমেন্ট হয়েছে আগের থেকে, তো একটু বেটার আমাদের প্রীতি। প্রীতি এখন হাঁটতে পারছে, তবে একটু কারোর সাপোর্ট নিতে হচ্ছে। তো সেই হিসেবে হেঁটে চলে যাওয়া যাবে তেমনটাই। তো সেই হিসেবে আর খেলা কেউ করেনি, অনেকটা খেলাটা এক্সাইটেড হওয়ার ছিল, কিন্তু সেই জায়গাটা বন্ধ হয়ে গেল। তো এবার সকলে গেল একটু হাঁটতে, সকলের সাথে অনেক মজা করলো, অনেক দূর হেঁটে গেল। তো
নিজেদের মধ্যে অনেক কথা হলো, আজকে লাস্ট নাইট, হ্যাঁ এখানে আজকে লাস্ট নাইট, তারপরে আবার সকলকে ফিরে যেতে হবে নিজের ঘরে। তো আজকে যে যত বড় এনজয় করে নাও, যে যত বড় মজা করে নাও। হ্যাঁ আমরা এত কিছু হচ্ছে, এর মধ্যে একটা এমন ঘটনা ঘটে যায় যেটা ঘটারই ছিল না। হ্যাঁ ওরা ঘুরতে গিয়েছিল, ঘুরতে যাওয়ার পরে ওদের যে টেবিলটা ছিল সেই টেবিলে সকলে আবার এসে বসেছে। হ্যাঁ সকলে ঘুরতে গিয়েছিল, ওই টেবিলে এই কারণে বসেছে, সকলে একটা সফট ড্রিঙ্ক অর্ডার করেছিল আর সেটাই খাওয়া হবে। কিন্তু এটা লাস্ট নাইট, এটা রাঘব বলেছিল। তো রাঘব যখন বলে তখন আমাদের তনু একটু বকাবকি করছে, না এইসব কিছু হবে না। তখন দিদিকে বলছে রাঘব, প্লিজ দিদি আজকে তো লাস্ট নাইট, আজকের তো এটা সফট ড্রিঙ্কের মধ্যে কিছুই নেই, জাস্ট মানে সফট ড্রিঙ্কই ছিল, কিন্তু তার মধ্যে রাঘব একটু অন্য কিছু চাইছিল। তো সেই রকমইভাবে সকলের জন্য নিয়ে আসছিল একটা গ্লাসে এক্সট্রা করে, ওখানে অন্য কিছু মিশিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওর জন্য। এটা কিন্তু ওর জন্যই আনিয়েছিল। তো তো আমাদের যে ওখানে আসে ওটা দেওয়ার জন্য, যে ওয়েটারটা আসে, সে যেই ড্রিঙ্কটাতে যেই মানে যেটা স্পেশালি আমাদের রাঘবের জন্য তৈরি করা হয়েছিল সেটা গুলিয়ে গিয়েছিল। সে ঠিক করে এনেছিল, কিন্তু ওখানে গিয়ে প্রথমেই গিয়ে আমাদের শুনি নিয়ে উঠে যায়। তো যখনই এরকমই করেছে তখনই ওইটার ভুলে গিয়েছে যে কোনটাতে ছিল। এবার সেটা রাঘবকে দেওয়ার কথা ছিল, কিন্তু সে কনফিডেন্টলি হয়ে অন্য একটা গ্লাস তুলে রাঘবকে দিয়ে দেয়। আর 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 যেই ড্রিঙ্কের মধ্যে কিছু মেশানো ছিল সেই ড্রিঙ্কটা আমাদের প্রীতির কাছে গিয়ে পড়ে। ইয়েস, প্রীতির কাছে এসে পড়ে। আর এটা এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। তো আমাদের প্রীতি ড্রিঙ্কটা করে নেয়, খেয়ে নেয়। তো সেই রকমইভাবে সকলে এবার ওখান থেকে চলে যাবে, সকলের হয়ে গিয়েছে। এখন ওখান থেকে একটা যেই গাড়িটাতে ওরা গিয়েছিল, হ্যাঁ সেই গাড়িটাতে ওরা বসে পড়ে। আর আমাদের প্রীতিকে কোনো রকমভাবে হাঁটিয়ে গাড়ির মধ্যে নিয়ে চলে যায়। এবার পায়ে তো লাগাচ্ছিলই, তার উপরে এই ড্রিঙ্কটা করার পরে আমাদের প্রীতি যেন কেমন একটা অন্যরকম দেখাচ্ছে, অন্যরকমই যেন কেমন নেশা হয়ে গিয়েছে, মাথা টলছে, এমনটাই মনে হচ্ছে। তো ঠিক সেই সময় ঋদ্ধি দেখতে থাকে প্রীতির দিকে, যে এমন কেন করছে, যেমন যেন মাথাটা যেন একটু ঘুরছে, এরকম মনে হচ্ছে। একটু ভালো করে আরামসে মাঝে বসিয়ে দেয়। তো কোনো রকম চলে গিয়েছে। তারপরে যেন রাস্তা খুব যে বড় ছিল তেমনটা নয়, যতটুকু রাস্তা ছিল গিয়েছে তার মধ্যে যেন ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তার মধ্যে যেন প্রীতি ঘুমিয়ে পড়েছে, রীতির এমনটা মনে হয়েছে। তো সকলে গাড়ি থেকে নেমে যায়। তো ওখানে প্রীতি ওকে ডাকতে চায়নি, তো ওকে ভেবেছে ও হাঁটতে পারছে না, ওকে কোলে নিয়ে চলে যাবে, এমনটা আমাদের রীতি ভেবেছিল। কিন্তু গাড়িটা যখনই দাঁড়িয়ে পড়ে ঠিক তখনই আমাদের প্রীতি যেরকম থেকে উঠে পড়ে তেমনটাই হয়েছে। আর হ্যাঁ আমাদের প্রীতি ঘুম থেকে উঠে পড়ে যেমন তেমনটাই হয়ে ঋদ্ধির দিকে তাকিয়ে থাকে। গাড়ি থেকে নেমে গিয়েছে, সকলে আগিয়ে যাচ্ছে। তো আমাদের রাঘব যখন ওটা টেস্ট করেছিল, ওটা খেয়েছিল, তখন কিন্তু মনে হচ্ছিল না এতে কিছু মেশানো আছে। ওর একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু কে খেয়েছে, কার কাছে পড়েছে। রাঘব তো এই চিন্তাই ছিল যে কে খেতে পারে, কারণ ওরটা তো নয়, সে খেয়েই বুঝতে পেরেছিল। তো সকলের দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু তখনই আমাদের প্রীতি খেয়ে নিয়েছে। তো রাঘবের কিছু করার নেই, যা কিছু করেছে আমাদের সুনীর একটু আগে গিয়ে একটা গ্লাস তুলে নিয়েছে, সেই জন্য যে ওয়েটারটা ছিল সে ভুল করে দিয়েছে। তো তেমনই হলো। তো সকলে নিজের রুমে চলে গিয়েছে, আর প্রীতিকে ধরে ধরে রুমের মধ্যে নিয়ে যাচ্ছে আমাদের ঋদ্ধি। যখন নিয়ে যাচ্ছে তখন আমাদের
প্রীতি নেশার মধ্যে চলে গিয়েছে, একেবারে প্রপার নেশার মধ্যে। আর এটা যত ওর গাড়িতে এসেছে, যত হাওয়া লেগেছে ওর মধ্যে, ঠিক ততটাই নেশা পড়ে গিয়েছে আমাদের প্রীতি। কিছু করার নেই। তো আমাদের রীতি তাকে ধরে ধরে নিয়ে যায়, যেন ঘুমিয়ে পড়ছে সেরকম। এবার ঘুমের ঘরে না, নেশার ঘরে দরজা যখন খুলবে, তখন একটা কাঠ থাকে, সেই কাঠটা দরজার কাছে, এটা যেমনই হয়, দরজাটা খোলার জন্য একটা কিও ছিল, কিটা দিয়ে দরজাটা খুলে নিয়ে ভিতরে চলে যায়। এবার যখন যায়, তখন কাঁধে হাত দিয়েছিল আমাদের প্রীতি। তখন মানে ভিতরে চলে গিয়েও যেন মনে হচ্ছে যে দরজা বন্ধ আছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের রীতির দিকে তাকায়। আর চোখ একদম নেশা হয়ে গিয়েছে। তাকিয়ে আমাদের প্রীতির দিকে তাকাচ্ছে, যে এমনটা কেন তাকিয়ে আছে আমার দিকে, হঠাৎ করে কী হয়ে গেল। এবার আমাদের প্রীতি রীতির দিকে তাকিয়ে বলতে থাকে, কী আছে তোমার মধ্যে, কী আছে? তো তোমার দিকে যতবার আমি তাকাই, ধরো যেন তোমার কাছে যত আসি আমি, তত আমি কেমন যেন হয়ে যাই আমি। কী আছে তোমার মধ্যে? বলে একটা আঙুল দিয়ে ঋদ্ধিকে একটু ঠেলে দেয়, নিজের থেকে একটু দূরত্ব হয়ে যায়। তো যখন ঠেলে দেয়, তখন পড়ে যেতে থাকে, মানে পড়ে যাচ্ছে, ঠেলে নিজের ভার যে নিতে পারছে না। ঠিক তখনই আমাদের ঋদ্ধি এসে নিজের কাছে ধরে নেয়, মানে পিঠের মধ্যে দুটো হাত রেখে নিজের কাছে, মানে হাত যেমন করে আর কি, তেমনই নিজের কাছে ধরে নেয়। যখনই ধরে নেয়, তো আমাদের প্রীতির হাতটা ঋদ্ধির সামনে আছে, গালের কাছে আছে, দুটো হাত তোরমভাবে ধরে নেয়। তো তখনই আমাদের প্রীতি আমাদের ঋদ্ধিকে বলে, তুমি এভাবে আমাকে তো ধরো না, আমার কিন্তু একদম এরকমভাবে তুমি কাছে আসলে আমি নিজের মধ্যে থাকি না, আমি হারিয়ে যাই, আমি তোমার মধ্যে হারিয়ে যাই বারবার। কী আছে তোমার মধ্যে? আসলে কি হচ্ছে এটা? আমাদের প্রীতি ঋদ্ধিকে এমনটা বলছে, বলছে আমাদের প্রীতি ঋদ্ধিকে এমনটাই বলছে। আর আমাদের ঋদ্ধি ভাবছে কি হয়ে গেল। আমরা মানে ঋদ্ধি বুঝতেই পারছে না যে কি হয়েছে। তো যখন রাঘব গিয়ে ওদের কাছে যখন বলে, তখন ঋদ্ধি একটু শুনে নিয়েছিল। তো এখনও একদম বুঝতে পারে যে আমাদের প্রীতি যেটা রাঘবের ছিল সেটাই খেয়ে নিয়েছে। তো বুঝতে পারে হালকা যে ড্রিঙ্ক করে ফেলেছে, এখন আর কিছু করা যাবে না। তো এর ফায়দা নিচ্ছে ঋদ্ধি, ও শুনছে, ও এবার একটু আনন্দিত হয়ে গিয়েছে, মনের মধ্যে একটা খুশি। কিন্তু আমাদের প্রীতি যদি এই ড্রিঙ্কটা না করতো, এমনটা কখনো বলতো না। বলতো কি? তোমাদের কি মনে হয়? তো চলো আরেকটু শুনে নেওয়া যাক। তো আমাদের প্রীতি ঋদ্ধির কাছে গিয়ে বলছে, তুমি এরপর প্রথম দিন থেকেই আমার এত কাছে কেন আসো? তুমি যতই আমার কাছে আসো, আমার মনে হয় আমি আরও তোমার কাছে চলে যাই। তোমার এই দুটো চোখ যেন আমাকে বারবার তোমার দিকে টানে আমাকে তোমার দিকে। কিন্তু কেন টানে? তো তোমাকে কই আমার দিকে টানে না, তো তোমাকে টানে না, আমাকে তুমি টানো কেন? তুমি কি করেছো আমার সাথে? তুমি কি করেছো আমার সাথে? তখন ঋদ্ধি একটু স্মাইল করে, প্রীতি ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। আমি ঘুমোতে যাবো না, আমি তোমার কাছ থেকে জানবো, প্লিজ বলো না গো, কী করেছো তুমি? আমি শুনতে চাই, প্লিজ বলো, তোমার মধ্যে কী আছে এমন
আমি তো অন্য কাউকে দেখলে এমনটা হয় না। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত থাক, বাকিটা কালকে শুনে নেব।